আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমরা সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি, বলতেছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবীর প্রতি আমরা জানাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরা বনি ইসরাইল, সূরা ইসরা, এই সূরার দুটি নাম, একটা হলো বনি ইসরাইল আর একটা হলো ইসরা। এই সূরা থেকে আমি প্রথম নম্বর আয়াতটা আমি পড়ে শোনালাম। আজকের আলোচনা এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আজকে সারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে লাইলাতুল মেরাজ, কি নাম? লাইলাতুল মেরাজ, এর উপরে ভিত্তি করে তারা ব্যাপক আলোচনা, ব্যাপক আয়োজন, ব্যাপক দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তার অংশ হিসাবে আমরা এখানে শাওলবাসীগণ সমবেত হয়েছি আল্লাহর কোরআন থেকে, বিশ্বনবীর হাদিস থেকে লাইলাতুল মেরাজ সম্পর্কে কিছু কথা জানবার জন্য। যদিও আমরা প্রতি বছরই জানি, তারপরেও জানার আগ্রহ শেষ হয় না, ঠিক না? সেই আগ্রহ নিয়েই আমরা বসেছি। আল্লাহ যেন একটি ভালো আলোচনা শুনবার এবং বলবার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আগে আয়াতের তর্জমাটা করে নেই। সুবহানাল্লাযী, তিনি সেই মহান সত্তা যিনি মহাপবিত্র, মহাশক্তিমান, যার শক্তির সামনে সবাই অসহায়, যার ইচ্ছা বাস্তবায়নে কোনো ঘাটতি হয় না, বাধা হয় না, সমস্যা। তিনি যা করতে চান তিনি করতে পারেন, মহাশক্তিধর, তাকে বলা হয় সুবহান। অসাধ্যকে সাধন করতে পারেন যিনি, তিনি হচ্ছেন সুবহান। আল্লাহ পাকের এই সুবহান শব্দটি একটি সিফত, একটি কি, জোরে বলুন? সিফত, একটি গুণ, একটি বৈশিষ্ট্য। আল্লাহ পাকের অনেকগুলো সিফত আছে, সুবহান তার মধ্যে একটা। হাদিসে আছে কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটি কালেমা আল্লাহর কাছে বড় প্রিয়। সাকিলাতানে আলাল মিজান, কিয়ামতের ময়দানে মিজানে এই দুটি কালেমা বড় ওজন দিবে। খাফিফাতানে আলাল লিসানে, এই দুটি কালেমা বলাটা খুবই সহজ। দুটি কালেমা বলা হয়, একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটি কালেমার সামনে সুবহান আছে না নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি কালেমা কিয়ামতের দিন আপনার মিজানটাকে পরিপূর্ণ করে দিবে। এই দুটি কালেমা আল্লাহর কাছে বড় প্রিয় কালেমা, আর এটা উচ্চারণ করা সকল মানুষের জন্য খুব সহজ হবে। খফিফাতানে আলাল লিসান, লিসান মানে কি? জিহ্বা। এটা উচ্চারণ করতে আমরা জিহ্বার ওপরে খুব সহজে উচ্চারণ করতে পারবেন। এটাও সুবহানাল্লাহ, তাই না? নামাজের মধ্যে কি বলেন? সুবহানা রব্বিয়াল
আজিম। এই সুবহান এটা নামাজের মধ্যে আমরা পড়ি না, রুকুতে এবং সেজদাতে। রুকুতেও সুবহান রব্বিয়াল আজিম, আর সেজদাতে গিয়েও সুবহান রব্বিয়াল আলা। তার নামাজের দুই জায়গাতেই সুবহান শব্দটা আসছে। এর অর্থ হলো তিনি এমন এক শক্তিমান যার শক্তি প্রয়োগ করার সময় কোনো বাধা হতে কেউ পারবে না। অসাধ্যকে সাধন করতে পারেন যিনি, তিনি হলেন সুবহান। যার কোনো ভুল নাই, ত্রুটি নাই, ভুলহীন ত্রুটিহীন যে সত্তা, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী, তিনি এমন এক সুবহান, আসরা, যিনি ভ্রমণ করালেন রাত্রে বেলায়। আসরা শব্দের অর্থ হলো রাতের বেলা ভ্রমণ, রাতের ভ্রমণ। রাতের বেলা ভ্রমণ করালেন বি আবদিহি, তার বান্দাকে, তার কর্মচারীকে। যদিও বিশ্বনবী আল্লাহর কর্মচারী, তবে রাজ কর্মচারী, এটা ঠিক না? আমরা সবাই আল্লাহর বান্দা, বিশ্বনবী ও বান্দা, কিন্তু পার্থক্য হলো আমরা হলো সাধারণ বান্দা, আর বিশ্বনবী হলো রাজ বান্দা, রাজ কর্মচারী, ঠিক না? রাজ কর্মচারী সবাই হতে পারে? আল্লাহ তাআলা বলছেন আমি আমার কর্মচারীকে, আমি আমার গোলামকে, আমি আমার বান্দাকে, নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বান্দা অন্য কেউ নয়, এটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি রাত্রিবেলা ভ্রমণ করলেন। লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, রাতের বেলা মসজিদে হারাম থাকিয়া মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ পাক নিয়ে গেলেন। এটাকে বলা হয় ইসরা। কি বলা হয় জোরে কোন? এটা হলো ইসরা। ইসরা মানে হলো স্থলভাগে ভ্রমণ, স্থলভাগ, অর্থাৎ কাবা শরীফ থেকে শুরু করে তিনি চলে গেলেন কোথায়? জেরুজালেমের মসজিদে আকসার ভিতরে, যেটা এখন ইহুদিদের দখলের মধ্যে আছে। এখানে তিনি চলে গেলেন। আল্লাহ পাক এটার নাম দিয়েছেন ইসরা। কি নাম দিয়েছেন জোরে কোন? এরপর আল্লাহ পাক বলছেন কেন আমি তাকে নিয়ে গেলাম। বারাকনা হাওলাহু, আমি তার চারদিকে পর্যাপ্ত পরিমাণ বরকতে ধন্য করে দিলাম তাকে। অর্থাৎ বিশ্বনবী যখন মেরাজ করতেছিলেন তখন চারদিকে বরকতে পরিপূর্ণ করে দিয়েছিলেন কে? এই দেখেন, বারাকনা, আমি বরকতে ধন্য করে দিলাম। হাওলাহু, তার চারধারে, তার চারপাশটা ছিল বরকত দ্বারা পরিপূর্ণ। এই বরকতটা কি? এই বরকতটা হলো অসংখ্য রহমতের ফেরেশতা তার সঙ্গী সাথী ছিল এই বহরে, এই সফরে। এই সফরে তার সঙ্গী ছিল অসংখ্য ফেরেশতারা। এই সফরে অসংখ্য নবীর সাথে তার দেখা হয়েছিল। এটা বরকতের কিনা জোরে কর? এই সফরে আল্লাহ পাক এই পৃথিবীর এবং বিশ্ব জগতের অনেক কিছুই তাকে দেখাইছিলেন। এটা ছিল বরকতে পরিপূর্ণ। বরকতের আরেকটা অর্থ হলো মর্যাদা বৃদ্ধি। আরেকটা অর্থ কি? অর্থাৎ তার চতুর্দিকে তাকে সম্মানিত করেছি, মর্যাদাবান করেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, লিনুরিয়াহু, আমি তাকে দেখাতে চাই, মিন আয়াতিনা, আমার অসংখ্য নিদর্শনের মধ্যে কিছু নিদর্শন আমি তাকে দেখাতে চাই। এখানে কিছু নিদর্শন দেখাবো, সবগুলো নয়। আল্লাহর সৃষ্টির সীমারেখার সবটুকু নয়, আল্লাহর সৃষ্টির সীমারেখার কিছু অংশ তাকে দেখাবার জন্য নিয়ে যাওয়া হলো, পুরাটা কিন্তু। কথা বোঝেননি? আল্লাহ পাক এখানে মিন শব্দ ব্যবহার করলো। মিন, মিন মানে হলো কিছু অংশ। আল্লাহ পাকের যে নিদর্শন সমূহ, এই নিদর্শন সমূহের কিছু নিদর্শন আল্লাহ তাকে দেখাবেন, সেজন্যই তাকে নিয়ে গেলেন। শুরু হলো যাত্রা কোথার থেকে? মসজিদে হারাম থেকে, মানে কাবা শরীফের যে মসজিদে হারাম মসজিদ, এখান থেকে তিনি উড়ে চলে গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন, যেটা মসজিদে আকসা বলা হয়। আর একটা নাম হলো বাইতুল মুকাদ্দাস। এর দুটা নাম, একটা হলো হাদিসের ভাষায় হলো বাইতুল মুকাদ্দাস, আর কোরআনের ভাষায় হলো মসজিদে আকসা। দুটাই একই মসজিদের নাম। আল্লাহ পাক সেখানে নিয়ে গেলেন।